আপনি বিজ্ঞাপন দেখার সময় বিজ্ঞাপনের ভিতরে যে ক্যারেক্টার আছে বা যেই ব্যক্তি বিজ্ঞাপন করতেছে তার দিকে তাকান নাকি যেই পণ্য নিয়ে বিজ্ঞাপন করা হচ্ছে সেই পণ্যের দিকে তাকান? আমরা সাধারণত বিজ্ঞাপনের ভিতরে যেই চরিত্র অভিনয় করতেছে বা যেই ব্যক্তি পণ্য নিয়ে কথা বলতেছে সেই ব্যক্তি যদি সেলিব্রিটি হয় তাহলে আমরা শুধু তার দিকেই তাকিয়ে থাকি, পণ্যের দিকে আমরা খুব কম খেয়াল করি। যে ব্যক্তি পণ্য নিয়ে কথা বলতেছে বিজ্ঞাপনের ভিতরে সেই ব্যক্তি যদি ক্যামেরার দিকে না তাকিয়ে সরাসরি পণ্যের দিকে তাকিয়ে কথা বল তাহলে আমরা ব্যক্তির দিকে না তাকিয়ে সরাসরি পণ্যের দিকে তাকাতাম। এটা আমার কথা না, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান একজন গবেষক জেমস ব্রিজ। তিনি 2009 সালে 106 জন মানুষের উপর আই ট্র্যাকিং এর উপর নড়াচড়া নিয়ে একটি পরীক্ষা করেন। তিনি দেখতে চেয়েছিলেন একটি বিজ্ঞাপনে মানুষের চোখ কিভাবে নড়াচড়া করছে। এটি ছিল একটি জেমস ব্রিজের কাল্পনিক ডাইপারের বিজ্ঞাপনের উপর করা পরীক্ষা। এই পরীক্ষার ফলাফল পরবর্তীকালে এত জনপ্রিয় হয় যে বিশ্বের বড় বড় কোম্পানিগুলো তাদের ডাইপার বা প্যাম্পার্সের বিজ্ঞাপনে ব্যবহার করতে শুরু করে। একটা বিজ্ঞাপনে একটা বাচ্চা সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে আছে, মানে দর্শকের দিকে তাকিয়ে আছে, পাশে ডাইপারের পণ্য দেওয়া বা একটা ডাইপারের ভিতরে কি কি থাকে না থাকে এগুলো নিয়ে বলা। দ্বিতীয় একটা পণ্যর মধ্যে বাচ্চার সরাসরি এভাবে না রেখে এভাবে দেওয়া হয়েছে আর এখানে রাখা হয়েছে পণ্যটা। ফলাফলে দেখা গেল যেই পিকচারের মধ্যে বাচ্চা শুধু দর্শকের দিকে তাকিয়ে আছে, বিজ্ঞাপন যারা দেখেছে তারা সরাসরি শুধু বাচ্চার চেহারার দিকে তাকিয়েছিল, তারা পণ্যের দিকে খুব কম খেয়াল করেছে। এবং দ্বিতীয় যে বিজ্ঞাপন সেই বিজ্ঞাপনে বাচ্চার ছবি এভাবে না রেখে এভাবে করে দেওয়া হয়েছে আর এখানে রাখা হয়েছে পণ্যটা। যখন বাচ্চা পণ্যের দিকে তাকিয়ে আছে তখন স্বাভাবিকভাবে সবাই পণ্যের দিকে ফোকাস করলো। বাচ্চার মুখ যখন দেখলো পণ্যের দিকে তাকিয়ে আছে তখন সবাই পণ্যের ফিচার এবং পণ্য কি নিয়ে সেগুলো দেখতে আরম্ভ করলো। এটি কেন গুরুত্বপূর্ণ? মানুষের মস্তিষ্ক সামাজিক সংকেত বুঝতে অভ্যস্ত। কেউ কোনো দিকে তাকিয়ে থাকলে আমাদের মস্তিষ্ক ধরে নেয় সেখানে গুরুত্বপূর্ণ কোনো কিছু আছে। যেমন রাস্তায় বা কোনো জায়গায় যদি ঝগড়া লাগে আর মানুষ যখন গোল হয়ে দাঁড়িয়ে থাকে তখন আমরা মনের অজান্তেই সেদিকে ফোকাস করি এবং সেখানে গিয়ে দেখার চেষ্টা করে সেখানে কি চলছে। আপনি শত ব্যস্ত থাকার পরেও সেখানে যেতে চান বা যানও অনেক সময়। একে বলা হয় গেজ ফলোয়িং বা ভিজুয়াল কিউইং। বর্তমানে এই কৌশলটি শুধু ডাইপার বা প্যাম্পার্স নয়, বরং সব ধরনের ডিজিটাল মার্কেটিং বিলবোর্ডেও ব্যবহার করা হচ্ছে। এমনকি স্মার্টফোনের বিজ্ঞাপনেও মডেলকে এমনভাবে বসানো হয় যেন তার শরীর বা দৃষ্টি বায়নাও পাঠানোর দিকে থাকে। আপনিও চাইলে আপনার ব্যবসায় ট্রেডিশনাল পদ্ধতি ব্যবহার না করে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করতে পারেন।